5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 360 বিঘা জমি 220 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লিখি। তাহলে আমরা কি লিখবো, আমাদের বার করতে হবে কি কটি ট্র্যাক্টর লাগবে, ট্র্যাক্টরের সংখ্যাটা শেষে লিখবো। তাহলে প্রথমে হচ্ছে জমির পরিমাণ, এই রাশিটা লিখলাম। এরকম 3টি রাশি হবে এখানে। সময়, তারপরে হবে ট্রাক্টর সংখ্যা, কি দিয়ে আছে 360 বিঘা জমি, কত সময় লাগবে 20 দিন, কটি ট্র্যাক্টর 4টি ট্র্যাক্টর। এবার কত বিঘা জমি আছে 1800 বিঘা জমি, কত দিন সময় নিচ্ছি 10 দিন, কটি ট্রাক্টর জিজ্ঞাসা চিহ্ন। তার আমরা ঐকিক নিয়মে করছি যে 360 বিঘা জমি চাষ করে 20 দিনে, চারটি ট্রাক্টর। তাহলে 1 বিঘা জমি চাষ করে 20 দিনে, 1 বিঘা জমি চাষ করতে কম ট্রাক্টর লাগবে, তাহলে ভাগ করলাম। আমার কত 1 বিঘা জমি চাষ করছি, সময় নিচ্ছি 1 দিনই চাষ করতে হলে নিশ্চয়ই ট্রাক্টরের সংখ্যা বেশি লাগাতে হবে, নাহলে তো আমাদের 1 দিনের মধ্যে চাষ করা সম্ভব নয়। তাহলে বেশি দিন লাগলে সময় ট্রাক্টরের সংখ্যা যদি বেশি লাগছে তাহলে আমাদের গুণ হবে। তারপরে কত আছে 1800, মানে 1800 বিঘা জমিতে চাষ করে নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে, তাহলে ওটা হবে আমাদের গুণ 4 গুণ 20 গুণ 1800 বাই 360। আর এখন 8800 বিঘা জমি চাষ করছি কদিনই 10 দিনে, একদিনই করছিল যেটা সেটা এখন 10 দিনই করছি। 10 দিনই করতে হলে একদিনের কাজটা 10 দিন যদি করতে হয় আরও বেশি সময় ধরে করছি, অর্থাৎ ট্রাক্টর সংখ্যা আমাদের কম লাগবে। কম লাগলে কী হবে, ভাগ হবে। তাহলে আমরা কাটাকুটি করি। এবার 0 একটা 0 কেটে দিলাম, একটা 0 একটা 0 কেটে দিলাম। তাহলে এবার 18 দিয়ে কাটি, 18কে 2 দিয়ে কাটলেই 9 হবে, 36কে 2 দিয়ে কাটলে কত হবে 18 হবে, 9কে 3 দিয়ে কাটলে 3 হবে, 18কে 3 দিয়ে কাটলেই 6 হবে, 3 দিয়ে 6কে কাটলেই 2 হবে, 2 দিয়ে এই রেখাটা 2 কাটা আছে 2 কেটে দিলাম। তাহলে কটা ট্রাক্টর লাগছে 4টি। এখানে দেখে একটা 0 কম লিখেছিলাম, ওখানে 1800 লিখলাম, 180 লিখেছিলাম, তাই একটা 0 বাদ যাবে, এইটা এই 0টা তাহলে আমাদের থেকেই যাবে। অর্থাৎ এখানে 10 আছে, তাহলে এখানে 90, তাহলে এখানে 30, 3 দিয়ে কাটলে কত হবে 10, তাহলে এই 10টা আমাদের এখানে থেকেই যাবে, অর্থাৎ উত্তর হবে কত 40টি। তাহলে আমরা এবার উত্তর লিখব। উত্তর কি লিখব, 18 বিঘা জমি অতএব 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40টি ট্রাক্টর লাগবে।
পরে 6 নম্বর অঙ্ক বলছি, একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুত তেল খরচ হয়। তাহলে যতটা তেল আছে 7 দিনে খরচ হয়ে যাবে। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুত তেলে কটি জেনারেটর চালানো হবে। তাহলে উত্তর চেয়েছে জেনারেটর কটা জেনারেটর, জেনারেটর সংখ্যাটা শেষে লিখব। তাহলে আমরা রাশিগুলো কি লিখব, দৈনিক সময়, দৈনিক কতটা সময় লাগবে, আর দিন সংখ্যা লিখব, দিন সংখ্যা, আর কি লিখব, কটি জেনারেটর, যাদের জেনারেটরের সংখ্যা। পরের রাশিটা কী হবে, জেনারেটর সংখ্যা, জেনারেটর জেনারেটর সংখ্যা। দৈনিক কত চলছি, দৈনিক চলছি 6 ঘন্টা। কদিন চলছি, 7 দিন চলছি। অনেক সময় 7 দিনের জায়গায় 1 সপ্তাহ দিতে পারে, 1 সপ্তাহ মানেও 7 দিন। কটি জেনারেটর চলছে, 12টি। তারপরে কি দিয়েছে, দৈনিক 4 ঘন্টা করে চলবি বলছে, প্রশ্নতে বলছে দৈনিক 4 ঘন্টা করে চলবি। কদিন চলবি, 9 দিন চলবি। তাহলে কটা জেনারেটর ওই তেলে চলবি। তাহলে আমরা এখান থেকে উত্তর লিখি দৈনিক, দৈনিক 6 ঘন্টা করে 6 ঘন্টা করে 7 দিন, 7 দিনে তেল খরচ করে কটি জেনারেটর, 12টি জেনারেটর, 12টি জেনারেটর। এক লাইনে লেখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমার এক লাইন ধরলো না, তোমরা একটু ছোট করে লিখি, এক লাইনে লেখার চেষ্টা করবা। জেনারেটর দৈনিক 1 ঘন্টা করে যদি চলে, 7 দিনই চলছি, তেল খরচ করবি নিশ্চয়ই। কটা জেনারেটর, 1 ঘন্টা করে যদি চলে, তাহলে জেনারেটর সংখ্যা আরও বেশি জেনারেটর চলবি, তাহলে গুণ হলো। দৈনিক যদি 1 ঘন্টা করে চলছি, এখন 7 দিনের জায়গায় বলছে 1 দিন চলবি, 1 দিন চললে আরও বেশি জেনারেটর চলবে ওই তেলে, তাহলে এটাও আমাদের গুণ হবে, গুণ হচ্ছে 7। তারপরে দৈনিক কত, 4 ঘন্টা করে চলবে বলছি, একদিনই কতটা চলে, একদিনই চলবে কত, তাহলে একদিনে যদি চললে ওই 4 ঘন্টা করে, তাহলে 4 ঘন্টা করে যদি চলে জেনারেটরের সংখ্যা আগে যা লেগেছিল তার থেকে কম লাগবে, তাহলে ভাগ। আচ্ছা, দৈনিকই চলছি, 4 ঘন্টা করে চলছি, কিন্তু কদিন চলবি, 9 দিন চলবি, তাহলে জেনারেটর সংখ্যা অতটা চালানো যাবে না। ওই তেলে যদি চালাতে হয় আরও কম জেনারেটর চালাতে হবে, নাহলে তেল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই 4 গুণ, তাহলে 9 আছে, 9টাও নিচেই ভাগ চলে আসলো। এবারে কাটাকুটি করি আমরা, 4 দিয়ে কেটে দিলাম, 12কে কত হবে, 3, 3 দিয়ে কাটলাম, 9কে কত হবে, 3, 3 দিয়ে কাটলাম, 6কে কত হবে, 2। তাহলে কত উত্তর দাঁড়ালো, 7 দুগুণে 14। তাহলে 14টি জেনারেটর চলবে। তাহলে আবার উত্তর এখানে আবার একটু জায়গা আছে, লিখি, তোমরা চেষ্টা করবা পরের পাতায় লিখতে, যে এই জায়গা এখানে না ধরে। তাহলে কটি জেনারেটর চালানো যাবে ওই তেলে, অতএব ওই তেলে 14টি জেনারেটর চালানো যাবে। হয়ে গেল 6 নম্বরটা। এবার আমরা করব 7 নম্বর অঙ্ক। কি বলছে, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 10 কুইন্টাল সবজি টানতে সময় নেবে, কত সময় নেবে? তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আমাদের কি উত্তর চেয়েছে,
কত সময় নেবে, তার সময়টা শেষে লিখতে হবে। সময়টা শেষে লিখলি তাহলে 40 মিনিটটা শেষে লিখবো। তাহলে ভ্যান সংখ্যা, প্রথমে ভ্যানের সংখ্যা কত, ভ্যানের সংখ্যা একটা রাশি লেখা হলো। পরের রাশিটা কি, পরিমাণ। কার পরিমাণ, সবজির পরিমাণ। সবজির পরিমাণ। পরের রাশিটা লিখলাম সবজির পরিমাণ। পরের রাশিটা কি, সময়। ভ্যান সংখ্যা কত বলছে, 15টি। সময় তো দরকার নেই। সবজির পরিমাণ কত, 75 কুইন্টাল। কয়শো হর্ষই দিয়ে বিশাল করে দিতে বলে কুইন্টাল হয়ে যাবে। ছোট করে লেখা হলো এটা। কত সময় নেবে, 40 মিনিট। তারপরে 20টি ভ্যান, কত কুইন্টাল, 100 কুইন্টাল। কত সময় নেবে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তাহলে এবার বাংলা ভাষায় লিখছি। ভাষাটা কি লিখবো, 15টি ভ্যান, 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে। দেখো টানে লেখা আছে প্রশ্নতে, টানতে পারে, টানে 40 মিনিটে, বা টানতে পারে 40 মিনিটে, যেটা লিখবা। এগুলো ভাষাগুলো একদম নিজের মতো করে লিখলেই হবে। তাহলে একটা ভ্যান যদি 75 কুইন্টালে যদি সবজি টানতে হয়, তাহলে নিশ্চয়ই সময় বেশি লাগবে আমাদের। 40 মিনিটই হবে না, 15টা ভ্যান টানছিল, সেখানে আমি একটা ভ্যানে টানতে হয়, যদি বেশি সময় লাগবে, তাহলে গুণ হবে। আচ্ছা, একটা ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে হয়েছি, নিশ্চয়ই অত সময় লাগবে না। 1 কুইন্টাল 75 কুইন্টাল টানছিল, সেটা লাগছে এখন 1 কুইন্টাল টানছে, নিশ্চয়ই আরও একটু কম সময় লাগবে। তাই কম হলে ভাগ হলো। আচ্ছা, এখন আমাদের দেওয়া আছে 20টি ভ্যান। 20টি ভ্যান ওই 1 কুইন্টালই টানতে যাচ্ছি। 20টা ভ্যান যদি একটা ভ্যান টানছে, সেটা এখন 20টা ভ্যান টানছি, নিশ্চয়ই আর একটু কম সময় লাগবে। 40 গুণ 15/75, এই সংখ্যাটা আগের লাইনে ছিল, এখন আসছে 20টা। আর 20টা ভ্যানই থাকবে। সবজির পরিমাণটা 1 ছিল, এখানে ছিল 1, এখানে হলো 100 কুইন্টাল। তাহলে নিশ্চয়ই আগের থেকে কী হবে, আমার এখন একটু বেশি সময় লাগবে। বেশি সময় মানেই আবার গুণ, নিচেই আছে 75 গুণ 20। তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এখানে 20 আছে, 20 এখানে লিখে ফেলেছি, 100 লিখে ফেলছি, তাহলে অঙ্ক শেষ। এবারে শুধু আমাদের হিসাব করা, কাটাকাটি করব। কাটাকাটি এই শূন্য কেটে দিলাম। 100 সঙ্গে শূন্য কাটতে পারতাম, কিন্তু 40 সঙ্গে কাটলে আমার একটু সুবিধা। কী সুবিধা, 100টা থাক, আমার 40 এই সংখ্যাটা কেটে শেষ হয়ে যায়। 2 কাটলাম, 4কে কাটলাম, কত হলো 2। এবার হচ্ছে 75, 15 দিয়ে যদি 75কে কাটে কত হবে, 5 15 75, 5 দিয়ে 100কে কাটছি, তাহলে কত হবে 20। কাটাকাটি করা মানে যে সংখ্যা দিয়ে কাটতে যাচ্ছে সেই সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে 20 গুণে কত হবে, 40 মিনিট সময় লাগবে। তাহলে 40 মিনিট আমাদের সময় লাগলে। এবার বই দিকে উত্তরটা লিখি। সবজি টানতে তাহলে 20টি ভ্যান, অতএব 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় লাগবে। এখন আমরা করব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কি বলেছে, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে।
বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করি। তাহলে কতদিন সময়টা চাইছে, সময়টা তাহলে আমাদের শেষে লিখতে হবে। তাহলে ছাত্রের সংখ্যা রাশিটা কী হবে, ছাত্রের সংখ্যা, ছাত্রের সংখ্যা। আর তারপরে কি লিখব, আটার পরিমাণ, আটার পরিমাণ, আটার পরিমাণ আর সময়। ছাত্রের সংখ্যা কত, 20 জন। কত কিগ্রা আটা, 150 কিগ্রা। 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাক, 5 জন বাড়ি চলে গিয়েছে। আচ্ছা কতজন আছে, কতজন, 30 দিন সময় লাগবে, 30 দিন। আচ্ছা এখন কতজন আছে, বলছি 5 জন ছাত্র বাড়ি চলে গিয়েছে। আচ্ছা 20 জন ছিল, 5 জন চলে গিয়েছে, তাহলে কত হলো, 15 জন। তাহলে 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, তাহলে ছিল কত, 150 কিগ্রা, তার থেকে 30 বাদ, তাহলে আছে কত, 120 কিগ্রা। কতদিন চলবে, তাই আমরা ভাষা লিখি এবার। তাহলে 20 জন ছাত্র ছাত্রের 150 কিগ্রা আটা চলবে কতদিন, 30 দিন। এই হিসাবে আটা ওখানে আছে রাখা। এখন বলছি একজন ছাত্রের 150 কিগ্রায় আটা চলবে কতদিন চলবে, তাহলে 130। একজন যদি খায় নিশ্চয়ই আরও বেশি দিন ধরে খাবে, 30 দিনের থেকে বেশি দিন ধরে খাবে, তাহলে গুণ হবে বেশি দিন হলে। একজন ছাত্রের যদি 1 কিগ্রার আটা খেতে চায় নিশ্চয়ই এতদিন আর সময় লাগবে না, তার থেকে কম সময় লাগবে। তাই 30 গুণ 20/150। এবারে একজন ছাত্র জায়গায় কত, 15 জন হবে। এখন একজন ছিল, এখন 15 জন হয়েছে, তাহলে 15 জনে যদি 1 কেজি আটা খেতে যায় নিশ্চয়ই তার থেকে অতদিন আর লাগবে। তোমার 15 জন, যদি একজন যেটা খাচ্ছিল 15 জন খাচ্ছি, তাহলে আর একটু কম সময় লাগবে, অত সময় লাগার কথা নয়। 150 গুণ 15, আর 15 জনই খাচ্ছে। 150 কিগ্রা আটা ছিল, এখন কত, 120 কিগ্রা আটা। 120 কিগ্রা আটা, 120 কিগ্রা আটা যদি খেতে হয় 1 কিগ্রা খাচ্ছে, সেটা এখন 120 কিগ্রা খাচ্ছে, সে আর একটু সময় বেশি লাগবে। তাহলে আমরা কাটাকাটি করি এবার, আর তো ভাষার কিছু নেই। শূন্য, একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা তো শূন্য না কাটলে ভালো হতো, যাই হোক কাটা হলো। 15 কাটলাম, 30 কাটলাম, 15 টুকুনি কত হয়, 30, ঠিক আছে। আচ্ছা তারপরে 12 কাটি, 12কে 3 দিয়ে কাটলাম 4 হবে, 15কে 3 দিয়ে কাটলেই 5 হবে। আচ্ছা 5 দিয়ে কাটি 20কে, কত হবে, 4 5 20, তাহলে কত হবে, 4 4 16, 16 টুকুনি 32, তাহলে 32 দিনে। তা এগুলো সব কমা কমা হবে কিন্তু, হ্যাঁ, মানে প্রতিটাই দিন, এতদিন। আচ্ছা এবার উত্তর লিখলে আমাদের অঙ্ক তাহলে শেষ হয়ে যাবে। বাকি আটায়, অতএব দেখি বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কত, 32 দিন চলবে।